এইভাবে কচুরলতি রান্না করলে স্বাদ হয়ে থাকে দারুণ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কচুরলতি শুটকি দিয়ে কিভাবে রান্না করে। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে সফট করে নিব। এখন দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ ফালি করে। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনা মরিচের গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি শুটকি মাছ। এই শুটকি মাছগুলো আমি আগে থেকেই গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার সঙ্গে শুটকি মাছগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কচুর লতিগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে কচুর লতিগুলো পরিষ্কার করে নিয়েছি, ওগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আমি পানি দিয়ে দিচ্ছি একটু। আমি কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি কচুর লতিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, 1 কাপ পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। কিছুক্ষণ পর পর হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, পানি একদম শুকিয়ে এসেছে। পানি একটুকুও রাখা যাবে না, একদম শুকা শুকা করে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কচুরলতি হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। কত সহজভাবে আমি রান্না করে ফেললাম। এইটি গরম ভাতের সাথে দারুণ হয়ে থাকে। আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করে খাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।